দেখে ফেললাম খোয়াবনামা। আশা করেছিলাম এটা হরর ক্যাটাগরির একটা নাটক বা সিনেমা, ওয়েব ফিল্ম যেটাই বলেন। কিন্তু আসলে তেমনটা না। এটা একটা রোমান্টিক এবং থ্রিলার জনজারের নাটক। এটাকে ওয়েব ফিল্ম বলে কোনো ওটিটিতে প্রচার করলেও খারাপ হতো না। ঘটনা পরিপ্রেক্ষিতে বলতে হয়, তৌসিফ মাহমুদ তানজিল তিশাকে পাওয়ার জন্য মিথ্যা আশ্রয় নেয়, কারণ তানজিল তিশার অলরেডি একটা বয়ফ্রেন্ড থাকে এবং মিথ্যা আশ্রয়ের ফলে যে সংসারটা টিকে না, ভালোবাসা টিকে না, এটাই হচ্ছে এই ঘটনার একটা মূল থিম। এবং যেহেতু মিথ্যার আশ্রয়ের কারণে তানজিল তিশার আগে একটা বয়ফ্রেন্ড ছিল, সে আত্মহত্যা করে মারা যায় তার ভালোবাসা না পেয়ে। সেই বয়ফ্রেন্ডের বাবা অত্যাধিক ক্ষমতাশালী লোক থাকার কারণে প্রতিশোধ হিসাবে তৌসিফ মাহমুদের দুলাভাই, বোন এবং তাদের একটা ছোট্ট বাচ্চাকে মেরে ফেলে। একটা টাইমে এটা জানতে পারে তানজিল তিশা, এবং তখনই তানজিল তিশার ভালোবাসাকে মর্যাদা দেওয়ার কারণে তৌসিফ মাহমুদ আত্মসমর্পণ করেন এবং নিজের ভুল স্বীকার করেন এবং বলেন যে আমি তানজিল তিশাকে মেরে ফেলছি। এরকম একটা বিষয়কে নিয়ে তিনি প্রায়শ্চিত্ত করার জন্য জেলখানায় থাকেন এবং একটা টাইমে মুক্তি হয়েও তিনি তার ভালোবাসার কাছে ফিরে না যেয়ে প্রকৃতির মাঝে বেঁচে থাকেন। ভিকি জাহিদের কাজগুলো এরকমই হয়ে থাকে। এখন বিষয় হচ্ছে কেমন লেগেছে বা কি কি ছিল, এই বিষয়গুলো আসলে বলা দরকার। ফার্স্ট পয়েন্ট, ভিকি জাহিদের যে গল্প, যে কাহিনী, যেই লেভেলটাকে উনি আসলে সাজায়, মঞ্চ সাজায় যেটাকে বলে, সেটা অ্যাকচুয়ালি তৌসিফ মাহমুদের ক্যাপচার করাটা অনেক কঠিন হয়ে গেছে। বিকজ অনেক জায়গায় অ্যাক্টিং লেভেলটা ডিপলি যাওয়ার সম্ভব নয়। এটা আমি মনে করি বাংলাদেশের আফরান নিশু ভাইয়ের পক্ষে ভিকি জাহিদের সাথে আসলে কাজটা করা সহজ হয়, কারণ উনি তো খ্যাতিমান অভিনেতা ভাই, মানে অভিনেতার জনক এমন একটা পাবলিক। আমার খুব প্রিয় একজন অভিনেতা। তো উনি যখন ভিকি জাহিদের কাজগুলো, পূর্ণজনম, রাফসান চৌধুরী নাকি রাফসান হক, এরকম কাজগুলো যখন করে, তখন আসলে ওনার সাথে এই ক্যাটাগরিটা আসলে মিলে যায়, অভিনয় স্কেলটা খাপ হয়ে যায়। তো তৌসিফ মাহমুদও ভালো একটা চেষ্টা করেছে। আমি মনে করবো যে এই যাবৎকালে আমি যে কয়টা নাটক দেখেছি, এটাই তিনি একটা ভালো পারফরমেন্স করেছে। ওই যে বয়স্ক একটা ভাব নেয়, বেশ ভালো লাগে। হ্যাঁ, তানজিল তিশার কথা বলতে হয়, তিনি কিন্তু পারফেক্ট অভিনয় করেছে। তিনি যেই ক্যাটাগরিটায়, যেই ভূমিকাটায় অভিনয় করেছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। ওভারঅল যেটা আমি আসলে চিন্তা করে দেখতে বসেছিলাম, যেটা বলি যে এটা একটা হরর ক্যাটাগরির কোনো নাটক, কোনো ওয়েব ফিল্ম দেখব, বাট এটা আসলে সেরকম না। এটা রোমান্টিক এবং থ্রিলার, একটা অপরাধ ক্রাইমও বলতে পারেন। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আমি 10-এ 6 দিতে চাই বা 5 দিতে চাই। কিন্তু আমি যতটুকু আশা করেছিলাম গল্পটার ভিতরে, অতটা আমি পাইনি, এটা বলতে হয় লাস্ট টাইমে। আরেকটা বিষয় রয়েছে, এটা তৌসিফ ভাইকেও বলবো, আবার ভিকি জাহিদ ভাইকেও, দুজনকে বলতে চাই যে ওনাদের যে রেসিপির যে একটা মিল বন্ধন, এটা একটু কম ছিল। এটার কারণ আছে, কারণ ভিকি জাহিদের যে গল্পগুলো, এগুলা কিন্তু সবার পক্ষে একদম গুছিয়ে নেওয়া সম্ভব হয় না, খুবই কঠিন। তিনি একজন পরিচালক, সাইকো টাইপের পরিচালক যেটা বলবো। তো এই ক্ষেত্রে ওই বারবার একটা কথা আসবে যে নিশু ভাই ওনার সাথে পারফেক্ট অভিনয় করতে পারে। তো এই তো ছিল আমার কাছে ছোট্ট একটা রিভিউ। আমার কাছে যেমন লেগেছে আমি আপনাদের কাছে তেমনটাই বলেছি। ওয়েল ডান তৌসিফ মাহমুদকে, যে আপনি আগে যত কাজ করেছেন আমার মনে হয় এই কাজটা আপনার সব থেকে বেস্ট হয়েছে। তো ফ্রেন্ডস, আজকে এখানেই বিদায় যাচ্ছি। যারা ফেসবুক থেকে দেখছেন, ইয়াহিয়া ইসলাম ফেসবুক পেজটি ফলো করে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন, দ্য ভাইরাল শো বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিনোদনের সাথে থাকুন।